আচ্ছা, তো ধরেন আমাদের পিক্সেল ক্রিয়েট করা হয়েছে এবং আমরা ক্যাটালগ সেট আপ করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আমরা কমার্স ম্যানেজারে আপলোড করে ফেলছি। এখন হচ্ছে ডাইনামিক সেলস ক্যাম্পেইন চালাইতে হবে। আচ্ছা, অডিয়েন্স ক্রিয়েট করা দেখেছেন আপনাদেরকে কতভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যায়। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলে রিটার্গেটিং করলেন। এখন কথা হচ্ছে যে লোকটা আপনার ওয়েবসাইটে গেল, একটা প্রোডাক্ট দেখলো, ব্যাড টু কাট করে আসলো, এখন আপনি চাইতেছেন ওই লোকটাকেই অ্যাড দেখানোর জন্য। সে যে প্রোডাক্ট অ্যাড টু কাট করে আসছে ওই প্রোডাক্টটাই তাকে দেখানোর জন্য, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করবেন? আচ্ছা, এখন আসেন আমরা একটা ক্রিয়েট ক্যাম্পেইনে যাই, পরে হচ্ছে সেলস ক্যাম্পেইন, পরে হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউতে যাওয়ার পরে দেখেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ নামে একটা অপশন চলে আসছে। আচ্ছা, এটা যদি অন করি তাহলে আমরা ক্যাটালগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো যে ভাই তুমি কোন ক্যাটালগে প্রোডাক্টগুলো প্রমোট করতে চাও। তাহলে আমরা ইউর ওয়ার্ড্রপ একটা ক্যাটালগ ক্রিয়েট করে আসছিলাম। পানি আছে? ভালো না পানি? পানি ভালো? ভালোই। তো ইউর এম্পায়ার এই প্রোডাক্ট ক্যাটালগে যতগুলো প্রোডাক্ট আছে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলোকে প্রমোট করব। সো মানে আমাদের ওয়েবসাইটের ক্যাটালগ হচ্ছে এইটা। সো আমরা এখানে ক্যাটালগটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সেলস ক্যাম্পেইনে গেলাম, যাওয়ার পরে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ আর একটা হচ্ছে আদার কনভার্সন লোকেশন, শুধু ওয়েবসাইট, এই অপশনটা নতুন আসছে। সো আমরা এখানে অনলি জাস্ট ওয়েবসাইটটা সিলেক্ট করব, কারণ আমরা অ্যাপ নিয়ে কোনো কাজকর্ম করতেছি না, শুধু আমরা ওয়েবসাইট নিয়ে কাজকর্ম করতেছি। ওকে, এই জন্য ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম। সো ওয়েবসাইটে মানুষ গিয়ে কেনাকাটা করবে। পারফরমেন্স গোল, এখানে বাই ডিফল্ট নাম্বার অফ ক্লিক সিলেক্ট করা থাকে, আর আমরা কখনো এটা সিলেক্ট করব না। আমরা করবো হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ঠিক আছে? আচ্ছা, স্যার ওয়েবসাইটে এই জায়গাটাতে কি শুধু ওয়েবসাইট লিখলেই হবে না ওই কর্নারে ক্লিক করে ওখানে যে আমার ওয়েবসাইটের বুঝি নাই আপনার কথা। এখানে যে ওয়েবসাইট লেখা, ওয়েবসাইটে এখানে কি ওয়েবসাইট লিখলেই হবে নাকি? লেখার কিছু না, এখানে অলরেডি দেয়া আছে, আপনি জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেন। আচ্ছা, প্রমোটেড প্রোডাক্টস, এখানে অল প্রোডাক্টস, ঠিক আছে? 21টা প্রোডাক্ট আছে। যদি আপনি এখানে মাউসটা রাখেন তাহলে এই সাইডের প্রোডাক্টগুলো শো হবে। আবার রাখি, প্রোডাক্টগুলো শো হইতেছে, ঠিক আছে? যত প্রোডাক্ট আছে। আচ্ছা, এবার হচ্ছে ধরেন বাজেট দিলেন একটা, দেওয়ার পরে আমাদের এখানে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এখন আমরা কোন অডিয়েন্সগুলোকে সিলেক্ট করব? যে অডিয়েন্সগুলো অলরেডি, যে লোক অলরেডি আমাদের প্রোডাক্টটা অ্যাড টু কাট করে আসছে, তাকে না? সো এখন এটার জন্য অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। আগে এটার জন্য অডিয়েন্স ক্রিয়েট করা লাগতো না, আগে সিস্টেমটা ছিল ডিফারেন্ট। এখন নতুন সিস্টেম আসছে, তার জন্য কি করতে হবে? আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে ক্রিয়েট নিউতে যাই, কাস্টম অডিয়েন্স। আমরা ক্যাটালগ ইউজ করে কোনো অডিয়েন্স ক্রিয়েট করিনি, করছি? আমরা অডিয়েন্স ক্রিয়েট করছি ওয়েবসাইট, ফেসবুক পেজ থেকে, ঠিক আছে? এখন ডাইনামিক রিটার্গেটিং, কি রিটার্গেটিং? ডাইনামিক রিটার্গেটিং মানে কি আমার একটু বুঝান তো। আমি একদিন না, আমি কয়েকদিনে বলছি, আমার একটু বুঝান না। রিটার্গেটিং তো আবার টার্গেট নতুন করে আবার যে প্রোডাক্টগুলো দেখছে, যে একটু কাট করে গেছে, আবার যে প্রোডাক্টটা দেখলো একটু কাট করলো,
যদি কিনে নাই ওইটাই আবার বারবার অ্যাড দেখাবো ওনাদেরকে আবার রিটার্গেটিং করা। ওই প্রোডাক্টটাই। সো এটার জন্য কি করতে হবে, তাহলে আমাদের ক্যাটালগ থেকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। সো আমরা ক্যাটালগে গেলাম, যার পরে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ক্যাটালগ ছিল হচ্ছে ইউর এম্পায়ার, এটা সিলেক্ট করলাম। অল প্রোডাক্ট দেওয়ার পরে এখানে আবার আমরা দেখেন ইভেন্টস দিতে পারবো, কি কি ইভেন্টস দেখেন। হু ভিউড প্রোডাক্টস ফ্রম ইউর প্রোডাক্ট সেট। আচ্ছা, যে মানে যে মানুষগুলা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ ভিউ করছে, একটা প্রোডাক্ট ভিউ করছে, এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে হু অ্যাডেড প্রোডাক্টস ফ্রম ইউর প্রোডাক্ট সেট টু বাস্কেট, অর্থাৎ যে এড টু কাট করছে, ঠিক আছে। সো এটা একটা অডিয়েন্স। একটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট পারচেজ করছে, তিনটা অডিয়েন্স ক্লিক করতে পারতেছে। আচ্ছা, এবার হচ্ছে অডিয়েন্স রিটেনশন, মানে কতদিন পর্যন্ত। সো লাস্ট 14 দিনে যারা যারা আমার থেকে আমার প্রোডাক্ট এড টু কাট করছে, ঠিক আছে। এখন কথা হলো এটা 14 দিন কেন, প্রশ্ন আসে না? লাস্ট 1 বছর যারা এড টু কাট করছে তাদেরকে আমি দেখাবো না কেন? লাস্ট 2 মাসে যারা আমার প্রোডাক্ট এড টু কাট করছে তাদেরকে আমি টার্গেট করবো না কেন? প্রশ্ন আসতে পারে না? আসতে পারে। দেখেন, মানুষ যখন কোনো কিছু কিনার চিন্তা করে সে উইদিন 7 ডেজ সে কিনে ফেলে। মানুষ যখন কোনো কিছু কিনার প্ল্যান করে 7 দিনের মধ্যে সেটা কি করে, কিনে ফেলে। যত চিন্তা ভাবনাই করো 7 দিন পরে ওই জিনিসটার ইন্টারেস্ট ওইরকম ভাবে থাকে না। না। কথায় ক্লিয়ার? এখন যে লোক আপনার ওয়েবসাইটে আসছে, একটা প্রোডাক্ট এড টু কাট করতে আসছে, একটা প্রোডাক্ট এড টু কাট করছে, যে প্রোডাক্টটা ভালো লাগছে পরে কিনবো, সো এটা কিন্তু 2 মাস পরে ওই ফিলিংটা থাকবে না। থাকবে? 2 মাস পরে কি আর কেনার মন মানসিকতা থাকবে? থাকবে না। সেজন্য সময় যত কম এখানে, তার ইন্টারেস্টটা তত বেশি। আজকে এড টু কাট করছে, আজকে তাকে একটা দেখেন কেনার চান্সটা বেশি, কালকে যদি দেখেন আর একটু কম, এরপরে যদি দেখেন আর একটু কম, এরকম রিটেনশন রেট কি কমতেই থাকে। আমার কথা কি বুঝতে পারছেন? সেই জন্য এখানে 14 দিন অথবা 1 মাসের বেশি আমরা নেই না ডাইনামিক রিটার্গেটিং ক্ষেত্রে। সেক্ষেত্রে ডাইনামিক রিটার্গেটিং ক্ষেত্রে, কারণ একটা মানুষ 1 মাস আগে এড টু কাট করে আসছে, এরপরে তার কোনো রিজন নাই, ফিলিংস থাকে না। এখন দেখেন, একটা লোক এড টু কাট করছে আর একটা লোক একটা প্রোডাক্ট ভিউ করছে, জাস্ট কে মোর ইন্টারেস্ট আপনার প্রোডাক্টটা কেনার জন্য? যে একটু বেশি করছে। বলেন, যে অ্যাড টু কাট করছে আপনি যে শুনে শুনে বলেন। যে এড টু কাট করছে সেই তো, তাই না? কারণ সে কিনার আরেক ধাপ স্টেজ আগে ছিল মাত্র, এখন জাস্ট কিনা ফেলবে, আরেকজন সাথে দেখে চলে গেছে প্রোডাক্টটা। এখন যে এড টু কাট করছে তার ইন্টারেস্ট অনেক বেশি কম্পেয়ার দেন যে শুধু প্রোডাক্টটা ভিউ করে চলে গেছে, তাই না? এখন কথা হচ্ছে, যে শুধু ভিউ করে চলে গেছে তার ইন্টারেস্ট এমনি কম, তার যদি আপনি 1 মাস পরে দেখেন সেটা কিনবেই না। তো এই জন্য তার ক্ষেত্রে আমরা 14 দিন সিলেক্ট করতে পারি, যে ভাই লাস্ট 14 দিনে যারা আমার ওয়েবসাইটে গেছে প্রোডাক্ট ভিউ করছে তাদেরকে আমি অ্যাড দেখাবো। লাস্ট 14 দিনের অডিয়েন্স, কয় দিনের? 14 দিন। কিন্তু যে লোকটা অ্যাড টু কাট করছে তাকে আমি 1 মাস পর্যন্ত অ্যাড দেখাইতে পারি, ঠিক আছে, কারণ তার ইন্টারেস্ট ছিল। সেটাকে বুঝাইতে পারছি আমি? তো এই জন্য যে এড টু কাট করবে দুইটাই আমরা 14 দিন দিব। 14 দিন হচ্ছে স্ট্যান্ডার্ড, ওকে। 14 দিন দেওয়াটা বেটার। আপনি চাইলে এড টু কার্ডের ক্ষেত্রে 30 দিন পর্যন্ত দিতে পারেন। কিসের ক্ষেত্রে? এড টু কার্ডের ক্ষেত্রে 30 দিন পর্যন্ত দিতে পারেন। ভিউ প্রোডাক্টের ক্ষেত্রে 7 দিন হলে বেটার, 14 দিন উপরে না যাওয়াই ভালো, ঠিক আছে। এড টু কার্ডের ক্ষেত্রে আপনি 14 দিন দিতে পারেন,
সেটা আপনি 1 মাস পর্যন্ত দিতে পারেন। কথাগুলো খেয়াল রেখেন, আমি জানি না আপনি বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা, এবার আমি কি করলাম, আহ, প্রথমে আমি সোর্সের নাম দিব, আমি অডিয়েন্সটার নাম দিতে হবে না, নেমিংটা তো ইম্পর্টেন্ট। ওটা হচ্ছে হু ভিউড added to cart 14 days create audience done। শেষ, একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেললাম। ওকে, সেম ভাবে আপনারা ভিউ প্রোডাক্টটা ক্রিয়েট করে ফেলেন। অডিয়েন্স এটা হলো নেক্সট ভিউর এম্পায়ার, আচ্ছা, এর সাথে সাথে আপনারা অল ওয়েবসাইট ভিজিটর একটা ইভেন্ট আছে না, অল ওয়েবসাইট ভিজিটর একটা ইভেন্ট আপনারা এখানে সেট করে দিবেন, যে যারা যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে আমি এটা দেখাবো। ঠিক আছে, সো অল ওয়েবসাইট ভিজিটর বাই দুইটা হইলে হইতেছে, ঠিক আছে, চলে। আর আপনি যখন মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যখনই রিটার্গেটিং অ্যাড চালাইতেছেন, কি টার্গেটিং, তখন আপনার বয়স এবং জেন্ডার ম্যাটার করে না, দরকার নেই। একটা মানুষ তার বয়স, আমার এজ টার্গেট ধরেন 22 থেকে 35 পর্যন্ত লোকজনকে আমি টার্গেট করছি, কিন্তু 20 বছর একটা ছেলে এসে আমার এখানে তাহলে তাকে আমি টার্গেট করবো না? সে আমার টার্গেটেড অডিয়েন্স না, কিন্তু সে আমার প্রোডাক্টটা কিনতে চাইছে, তাকে আমি ফালাই দেব? ঠিক আছে, এত ফিশার তো আর কেউ হয়নি। আচ্ছা, জেন্ডার মেল ফিমেল, সো আমরা যখন টার্গেটিং করতেছি, যখন আমরা নতুন ক্যাম্পেইন চালাইতেছি, ব্রড টার্গেটিং, কি টার্গেটিং, রিটার্গেটিং না, ব্রড টার্গেটিং মানে নতুন টার্গেটিং করতেছি, ওটাকে কি বলে, ব্রড টার্গেটিং। তখন আমরা আমাদের মতো করে একদম স্পেসিফিক ভাবে, যে মেন অথবা ওমেন এত থেকে এত বছর এই মানুষ টার্গেটিং করতেছে। যখন রিটার্গেটিং এর চালাইতেছি, তখন আসলে টার্গেটিং এর মানে মেন না ওমেন দরকার নাই, বয়স কত দরকার নেই, যা আছে বাই ডিফল্ট তাই থাকবে। ঠিক আছে, আচ্ছা, এই জন্য আমি এখানে কিছু করলাম না, প্লেসমেন্ট যা আছে তাই থাকবে। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখেন যে ইউজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউজ ফেসবুক পেজ অ্যাজ অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাও থাকে, তাহলে ফেসবুক পেজ থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড শো করে আর কি। আচ্ছা, তো এবার আসেন এডের ফরম্যাট, সিঙ্গেল ইমেজ, ভিডিও, ক্যারোসেল অথবা কালেকশন। ওকে, ক্যারোসেলটা দেখেন, আমি যখনই ক্যারোসেলটা সিলেক্ট করলাম, আমার কোনো ছবি টবি আপলোড করা লাগে নাই, লাগছে অটোমেটিকই ওয়েবসাইটে যে ছবিগুলো ছিল এগুলো নিয়ে নিছে। ঠিক আছে, এটা হচ্ছে মজাটা, আপনাকে কোনো কাজই করতে হইতেছে না। এই যে ফরম্যাটটা দেখতে পাইতেছেন, এটা কিন্তু ক্যারোসেল ফরম্যাট না, এটা কি, সিঙ্গেল না না, এটা হচ্ছে কালেকশন ফরম্যাট। কি ফরম্যাট, কালেকশন ফরম্যাট। আপনার কালেকশন অ্যাডটা আপনি এখান থেকে গিয়ে যদি আপনি কালেকশন সিলেক্ট করেন, গেলেন
আচ্ছা, কেরোজেলটা দেখে শেষ করি, পরে ওটা নিয়ে কথা বলবো। ধরেন ক্যারোসেলে ওটা হচ্ছে, এখানে লেখা আছে অ্যাডভান্টেজ প্লাস ডেস্টিনেশন। আপনি এখানে দিবেন ম্যানুয়াল ডেস্টিনেশন। মানে ফেসবুকে এখন, আগে তো আমরা শুধু ওয়েবসাইটে অ্যাড দিতাম, অ্যাপের মাধ্যমে তো মানুষ অ্যাড চালায়, তাই না? এখন তারা অ্যাপটাকে একটু ফোকাস করতেছে আর কি, ঠিক আছে? কিন্তু আমাদের তো ভাই অ্যাপ ট্যাপ নাই, এই জন্য আমরা ম্যানুয়াল ডেস্টিনেশন দিয়ে এখানে অ্যাপের জায়গায় ওয়েবসাইটটা দিয়ে দিব। এখানে আপনি ওয়েবসাইট ইউআরএলটা দিবেন। কোন ইউআরএলটা দিবেন? একদম ডাইরেক্ট ডোমেইন নামটা, যে omok.com, omok.com, জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। সো আমি এখানে আমাদের একটা ওয়েবসাইটের নাম দিই, pet.com, বাস। ডিসপ্লে লিংক কিছু দেয়া লাগবে না। এবার আসেন অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ এখানে কিছু কাজ আছে। মাল্টিপল প্রোডাক্টস অর প্রোডাক্ট ক্যাটাগরিজ, আমরা এখানে মাল্টিপল প্রোডাক্টস দেব। এরপর একটা অপশন হচ্ছে সিঙ্গেল ইমেজ অথবা স্লাইড শো। সিঙ্গেল ইমেজ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো একটা একটা করে শো করবে। এখন কথা হচ্ছে আপনার কোনো প্রোডাক্টের ইমেজ আছে 3টা 4টা, যদি এটা দেন তাইলে স্লাইড শো হবে আর কি। এখানে যে একটা ইমেজ, এই প্রোডাক্টে যদি 2টা ইমেজ থাকতো তাহলে 2টা 3টা ইমেজ এভাবে দেখাতো। বুঝতে পারতেছেন? আপনার প্রোডাক্টে যখন মাল্টিপল ইমেজ থাকবে তখন একসাথে ভিডিওর মতো করে, কিসের মতো করে? ভিডিওর মতো করে মাল্টিপল ইয়া পাবে, শো করবে। আচ্ছা, হেডলাইন। হেডলাইন হচ্ছে এই যে হেডলাইন, ঠিক আছে? এখন হেডলাইনে এখানে দেখেন কি যেন একটা জিনিস লেখা, দ্যাট মিন এই জিনিসটা ডাইনামিক ভাবে লেখা যায়। আমরা যখন প্লাস আইকনে ক্লিক করতেছি, দেখেন নাম, ব্র্যান্ড নাম, ডিসক্রিপশন, সাবস্ক্রিপশন, প্রাইস, কারেন্ট প্রাইস সবগুলো এখানে দেয়া যাইতেছে। সো আমি যখন নাম দিতেছি তাহলে অটোমেটিকলি ডাইনামিক ভাবে সে আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্টের নামটা নিয়ে নিতেছে, কারণ আমি তো অলরেডি ওয়েবসাইটের প্রোডাক্টের নাম দিয়ে আসছি। এজন্য এখানে অলরেডি অটোমেটিক ভাবে সে আমার নাম নিয়ে নিতেছে। তারপর এখানে দেখেন কার্সরটা নড়তেছে, একটা স্পেস দিব। স্পেস দিয়ে এরপর ধরেন এখানে আপনি ব্র্যান্ডের নাম দিলেন, ঠিক আছে, যে অমুক প্রোডাক্ট অমুক ব্র্যান্ড। এবার আসেন ডিসক্রিপশন। এই যে এই লেখাটার নিচে যে লেখাটা দেখা যাবে এটা হচ্ছে ডিসক্রিপশন। এখানে আপনি দিলেন হচ্ছে প্রাইস। কি প্রাইস? মানে হচ্ছে শুধু প্রাইস। কারেন্ট প্রাইস মানে হচ্ছে সেল প্রাইস, ঠিক আছে? বিডিটি এত টাকা। এখন আসেন আমরা এখানে প্রাইসটা কেন দিতেছি? আমরা তো স্বাভাবিকভাবে প্রাইস শো করি না, তাই না? কারণ আপনি এখানে যে লোকগুলোকে অ্যাড দেখাইতেছেন তারা ওই লোক, যে লোকগুলা অলরেডি আপনার প্রোডাক্টে ইন্টারেস্টেড। সে আপনি কে, আপনার সম্পর্কে জানে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেটা সম্পর্কে জানে। এখন সে কিনতেছে না, একটা রিজন প্রাইসিং, একটা রিজন কি প্রাইসিং। সো আপনি এখানে সবসময় প্রাইসিংটা শো করতে পারেন, অথবা যদি কোনো ডিসকাউন্ট থাকে আপনি ডিসকাউন্টটা লিখতে পারেন, লেটস সে 25% ডিসকাউন্ট। ডিসকাউন্ট, দ্যাটস ইট। তাহলে সবগুলো প্রোডাক্ট নিচে দেখাবে 25% ডিসকাউন্ট। এখন সেখানে ক্লিক করবে আর গিয়ে প্রোডাক্ট কিনে ফেলবে। ওকে, প্রাইমারি ট্যাক্স আপনারা আপনার মতো করে একটা দিবেন, যেটা উপরে লেখা থাকে, সবগুলো উপরে লেখা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্রোমো কোডের অপশন আছে। যদি আপনি প্রোমো কোডটা দেন তাহলে হবে কি, যখনই মাত্র সে ওয়েবসাইটে যাবে একটা প্রোমো কোড তার এখানে শো করবে। সো আপনি চাইলে ট্রাই আউট করতে পারেন, না করতে পারেন, ইউ। আচ্ছা, ট্র্যাকিং এ এখানে ডেফিনেটলি আমাদেরকে ট্র্যাকিং সেটআপ করতে হবে না। আমাদের প্রোডাক্টগুলো বেচা হইলো কি হইলো না, কিনা হইলো কি হইলো না, জানতে হবে না। এর জন্য
এখানে জাস্ট ট্রিক মার্ক করে দিব ওয়েবসাইট ইভেন্ট ইউর ওয়ার্ড্রপ, ঠিক আছে। আমাদের যে পিক্সেলটা আছে পিক্সেলটা আমরা সিলেক্ট করে দিব, দ্যাটস ইট, ঠিক আছে। ওয়েবসাইট ইভেন্টের সেই পিক্সেলটা সিলেক্ট করে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এই তো মোটামুটি কাজ শেষ। এরপর হচ্ছে আমরা জাস্ট পাবলিশ করে দেব। এখানে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কালেকশন এড। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন ক্রিয়েট নিউ ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নামে একটা কথা আসছে। এখানে হচ্ছে ক্লিক করি, ক্লিক করার সবসময় স্টোর ফ্রন্ট আপনারা এটা সিলেক্ট করবেন, দেন নেক্সট। তাহলে আপনার ক্যাটালগটা সিলেক্ট করা থাকবে, এটা থেকে অটোমেটিকলি এখানে একটা ইন্টারফেস ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আর আপনার যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্ট থেকে এখানে ফেসবুক নিজে একটা ভিডিও বানায় নিতেছে। আপনি এটা করতে পারেন, না চাইলে আপনারা এখানে ডাইনামিক ভিডিও বদলে স্টিল ভিডিও দিতে পারেন, যে আপনি নিজে ভিডিও দিয়ে দিবেন, অথবা ইমেজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন যে রাইট সামথিং। এখানে আপনারা দিবেন হচ্ছে যে শপ নাও, শপ নাও। আর এখানে আপনারা সব এখানে আপনারা আপনাদের ওয়েবসাইট লিংকটা দিবেন, তাহলে হবে কি ক্লিক করলে সে আপনাদের ওয়েবসাইটে চলে যাবে। ওকে, সো ডান। ডান কি দিতে পারবো? একটা ইমেজ তো দিতে হবে। একটা ইমেজ আপলোড করতে বলতেছে। আমাকে কেন দিতেছে না, আই ডোন্ট নো, বাট আপনাদের ক্ষেত্রে ডানে ক্লিক করলে হয়ে যাবে আর কি। ওকে, সো এখানে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স একটা অ্যাড ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ একটা ইমেজ দেখাবে অথবা একটা ভিডিও দেখাবে, নিচে নিচে আরো অনেকগুলো ফরম্যাট দেখাবে, দেখা থাকবে মোর, মোরে ক্লিক করলে আবার পুরো একটা ইন্টারফেস শো হবে, এখানে সবগুলো প্রোডাক্ট একসাথে শো করবে, অ্যাজ লাইক এজ ইজ এ ক্যারুজেলের মতো। এই যে সেম এই ফরম্যাটটা আর কি, বুঝতে পারছেন। এখন আমাদের কালেকশন একটা ক্রিয়েট করা লাগে না, কালেকশন ক্যারোজেল একটা ক্রিয়েট করলে হয়ে যায়, কারণ কালেকশন ক্যারোজেলের মধ্যে কালেকশনটা ইনক্লুড করা। হয়তো কয়দিন পরে কালেকশন এড নাও থাকতে পারে, কারণ ক্যারোজেলের মধ্যেই কালেকশন একটা ফরম্যাট নিয়ে আসছে। ওকে, হচ্ছে বিষয়। তো সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করা নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চন আছে? হ্যাঁ, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে আপনি সেলস ক্যাম্পেইন চালাই নেবেন। আর এটা হচ্ছে ডাইনামিক সেলস ক্যাম্পেইন। কি সেলস ক্যাম্পেইন? ডাইনামিক সেলস ক্যাম্পেইন। আর নরমাল সেলস ক্যাম্পেইন আগের মতোই, যাবেন ছবি ইমেজ দিবেন, পারচেজ সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ট্র্যাকিংটা সেটআপ করে দেখাই দিবেন, ইজি জিনিস। এখন কথা হচ্ছে এখানে আরো কিছু বিষয় আছে, ঠিক আছে, যেগুলো আসলে এখন বলার জিনিস না। আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে যখন এই পর্যায়ে আসবেন তখন হয়তো আমি আর অনেক কথা বলবো। এখন যেগুলো বলছি এগুলা প্র্যাকটিস করেন, ফলো করেন, ঠিক আছে, তাহলে আপনি এরপরে কথাগুলো নিতে পারবেন। আমি যদি আপনাদেরকে স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কথা বলি, এগুলো আসলে বুঝবেন না, মনেও রাখবেন না। এই জন্য
লাভ নেই। যতটুকু দেখাইলাম প্র্যাকটিস করেন। আলহামদুলিল্লাহ স্যার ওই যে একটা গ্যাপ দিয়েছেন গ্যাপ মনে করি এগুলো দেখছি যত কিছুই করে মানুষের তো আমাদের জ্ঞান দিচ্ছে কাজে দেখতে দেখতে কিন্তু অবভিয়াসলি মাথায় ঢুকে যাবে। আসে আমরা তো না, প্রথমে ন্যূনতম জ্ঞান না, আল্লাহ ক্লাস তাআলা পড়াইছেন জ্ঞান আমরা সবাইকে প্রথমে দিয়েছে। দেখছি কিন্তু বুঝতেই পারিনি যে কোথা থেকে কি আনতেছেন কি যে অ্যাড ম্যানেজার হ্যাঁ আবার এখন বুঝতে পারতেছি যে ফেসবুক পেজ যে ক্যাম্পেইন ক্রিয়েট করা হলো ভিন্ন জিনিস এটা হলো একটা প্ল্যাটফর্ম মার্কেটিং এর জন্য আর গুগলের মাধ্যমে ওয়েবসাইট যে ট্যাগ ম্যানেজার বা পিক্সেল ওয়েবসাইট বা যে ওয়েবসাইট যেটা হ্যাঁ ওটা হচ্ছে গুগলের মাধ্যমে ওটা অ্যাড করা অ্যাড দেওয়া বা ওই যে মার্কেটিং করা এটা হলো আরেকটা সেক্টর ঠিক আছে আর তারপর হলো ইয়ে একটা যেন কি মনে হয় সব তিনটা বলছে গুগল ফেসবুক পেজে আপনারটা বলছিল ইমেল গুগলের মাধ্যমে ইমেলের ইয়েটা এখন আমরা জানি এখন তো চলতেছে গুগলের ফেসবুক শেষ পর্যায়ে আর কি। ফেসবুক তো শেষ পর্যায়ে তো অনেকগুলি শেষ হয়েছে আপনার ওই যে ক্যাম্পেইন হ্যাঁ সবার উপর ক্যাম্পেইন তারপরে আচ্ছা, তারপরে ক্যাটালগ কি ক্রিয়েট করছেন? ক্যাটালগ ক্রিয়েট করছেন? না ওটা তো লাস্ট সর্বশেষ ক্লাসে আমি আপনি করছেন ক্রিয়েট? ক্রিয়েট করে নেন আমি শুধু ক্যাপশন শুধু করছিলাম যেটা সেল এয়ারলেস ক্যাপশন অ্যাড সেট ওগুলো আমি করছি পরেরগুলো করতে পারিনি আপনি ওয়েবসাইটের পরের ক্যাটালগ ক্রিয়েট করেন নাই? কাস্টমার ক্রিয়েট করছেন? কাস্টমার ডেন্সের ইয়ে দিলাম না স্ক্রিনশট দেখলাম না তো। ওটা আবার দিয়ে আপনি করছেন কাস্টমার ক্রিয়েট করা? কেন করেন নাই? আমি তো বললাম আপনার যেটা আপনার ওয়েবসাইটটা হইতেছে না, আপনি অন্য অন্য কাজ করেন, ঠিক আছে? আপনি বসে থাকলে তো আর হবে না। কারণ আপনার এটা যে সমস্যা দেখছি, আপনার নেটও কাজ করতেছে না, স্লো কাজ করতেছে। তো এটা সামনাসামনি যারা ওয়েবসাইটের পরে তো ফেক যেগুলো সেটআপ করতে হবে আগে তো ওয়েবসাইট করতে হবে ওয়েবসাইট ছাড়া আসলে রিজেল বা ট্যাগ কিছু কাস্টমার রেঞ্জটা আজকে দেখা গেলাম না জিটিএ না, কাস্টমার আজকে দেখেন দেখি। স্যার ভিডিও অফ করছে কাস্টমার রেঞ্জ আমি দেখেছি